ঠাকুরের চরণ কমলে প্রণাম জানিয়ে শুরু করছি ঠাকুরের মুখনিসৃত অমৃতবাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে। সংসার মায়াময়, সময় দুর্দিন নানান ভাবেরই অভাব। এই জন্য ভগবানের শরণ নিয়া সর্বদা মনকে বুদ্ধিকে বাসনাকে সর্বদা শোধন করিতে যত্ন থাকাই জীবভাবের কর্তব্য কর্ম। সর্বদাই ভগবানের অধীন হইতে চেষ্টা করিবে। পত্রাংশ 201 নাম্বার। পরের বুদ্ধিতে অধিক চলিলে মলিন হয়, আপন বুদ্ধিই সমাদরের যোগ্য। কাচের আদরে রত্নের মলিন হয়, কোনো চিন্তা করিবে না, সর্বদা ভগবানের দিকে লক্ষ্য রাখিবে। পত্রাংশ 202 নাম্বার। চিন্তা ভাবনা করিয়া ফল নাই, অদৃষ্টে যাহা হইতেছে তাহাই হইবে, সহ্য করিয়া লইতে হয়। পত্রাংশ 203 নাম্বার। প্রারব্ধের চক্রে সবই ঘটিয়া থাকে, কাহারও কোনো দোষ নাই। পত্রাংশ 204 নাম্বার। চিন্তার কিছুই নাই, কেবল গুণের তরঙ্গ হইতে নানানভাবে বিক্ষেপ করিয়া মনের নানান রকম অশান্তি জন্মায়। ইহার কারণেই মহামায়া। এই মহামায়ার শরণ নিয়া থাকিলেই এই মহামায়া হইতে মহামায়ায় মুক্ত করিয়া পরম শান্তিতে আপন সন্তানগণকে রাখেন। অতএব সর্বদা ভগবানের শরণ লইবে। পত্রাংশ 205 নাম্বার। সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।